ঘূর্ণিঝড়ের বিষয়ে বিস্তারিত জানতে প্রথমে যাচ্ছি খুলনার কয়রায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, ৬টার পর তো ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত করা শুরু করেছে। এখনকার পরিস্থিতি আপনি কি দেখছেন? ঋতু অগ্রভাগের প্রভাবে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে ঝড়ো হাওয়া তো রয়েছেই। তবে ঘূর্ণিঝড়টির যে গতিপথ এবং যে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রটি, সেটি আসলে ৮টা নাগাদ উপকূল অতিক্রম করবে এবং সেটি ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগবে উপকূল অতিক্রম করতে। আমরা আসলে সেই উপকূল অতিক্রম করে সুন্দরবন সীমানা পেরিয়ে আমি যেখানে আছি এই কয়রায়, সেখানে হয়তো মধ্যরাত নাগাদ এখানে যে জনবসতি আছে সেখানে সেটি আছড়ে পড়তে পারে। তো মানুষজন সকাল থেকে আমরা দেখেছি যে এখানে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছিল, যদিও ১০ নম্বর বিপদ সংকেত খুব ভোরবেলায় দেওয়া হয়েছে, তারপরে মানুষজন আসলে ওইভাবে আশ্রয় কেন্দ্রে যায়নি। তবে সন্ধ্যার আগে আমরা দেখেছি যে যারা একটু অসচ্ছল এবং যাদের কাঁচা বাড়ি আছে তারা আসলে আশ্রয় কেন্দ্রে সন্ধ্যার আগ মুহূর্তে গিয়ে আশ্রয় নিয়েছেন। তো এখানকার জনসাধারণ যে আশঙ্কা প্রকাশ করছেন যে মধ্যরাতে যদি এখানে এই এই কয়রা, দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর এবং আশা শুনেতে যদি আঘাতটা হানে, তখন আরেকটি জোয়ার থাকবে এবং এই জোয়ারের কারণে যে আশঙ্কাটা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে যে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, সেই আশঙ্কায় তারা আছেন এবং তারা ধারণা করছেন যে এই জলোচ্ছ্বাসের কারণে যে বেড়িবাঁধগুলো আছে সেই বেড়িবাঁধগুলো উঠছে, তাদের এই বসত ভিটা বা জমি জমাতে পানি এসে পড়তে পারে। সেই পানি আসলে লবণাক্ততা পানি এবং সেটি এখানকার যে সারা বছরই সমস্যা, সেই সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। ঋতু, এবারে যাচ্ছি কুয়াকাটায় স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের কাছে। কাজল, আবহাওয়া অফিসের তথ্য মতে কুয়াকাটায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত হেনেছে। এখনকার পরিস্থিতি আমাদেরকে জানান। এখানে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যায় এটি আক্রমণ শুরু হয়েছে এবং সেই আক্রমণ থেকে এখন পর্যন্ত চলমান আছে। এখন এখানে প্রচুর ঝড়ো হাওয়া বৃষ্টি হচ্ছে এবং এখানে কুয়াকাটার 0 পয়েন্ট সহ আশেপাশের যেসব উৎসুক পর্যটক এবং যারা বসতিরা ছিল সবাইকে কিন্তু টুরিস্ট পুলিশ এবং এখানকার প্রশাসন তারা সরিয়ে নিয়ে এসেছে। এখন এখানে 0 পয়েন্ট সহ সব শূন্য আছে, অন্ধকারাচ্ছন্ন এবং বিদ্যুৎ নেই এবং নেটেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। এখানে আমি জানিয়ে রাখি যে দুলাশ্বর ইউনিয়নের নতুনপাড়া একটি গ্রামে শরীফ নামে একটা ছেলে, সে সাগরের ঢেউ করে ভেসে গেছিল এবং তার লাশ পাওয়া গেছে বিকেলে। তাকে ইতিমধ্যেই তাকে দাফনও করা হয়েছে। আর এখানে কুয়াকাটা, রাঙ্গাবালি, কলাপাড়ার নিম্নাঞ্চল যেসব আছে বেড়িবাঁধবিহীন, সেসব এলাকার মানুষদেরকে কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং কলাপাড়ার নিম্নাঞ্চলের কিছু বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর আছে আমার কাছে। তবে সাগর প্রচন্ড উত্তাল, জোয়ার শুরু হয়েছে এবং এই জোয়ারের তীব্রতা যত বাড়বে, এখানকার আবহবিদরা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়ের তীব্রতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে এবং সেটি মধ্যরাত পর্যন্ত এই অব্যাহত থাকতে পারে এবং এখন পর্যন্ত ঝড়ো হাওয়া এবং ঝড়ো বৃষ্টি অব্যাহত আছে। কিন্তু ঢাকার আবহাওয়া অফিসে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। হাসান, ঘূর্ণিঝড় সম্বন্ধে আপডেট নিউজ কি আছে আপনার কাছে? ঋতু, যেমনটা আপনি আসলে জানাচ্ছিলেন সেটি হচ্ছে যে আবহাওয়া অফিস বলছে যে সর্বশেষ বুলেটিন তারা প্রচার করেছে, সেখানে তারা বলেছে যে 6টা থেকে, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে কিন্তু উপকূল মংলা অঞ্চলের দিকে কিন্তু
রেমালের প্রথম অগ্রভাগ ঢুকে পড়েছে এবং তারা বলেছে যে অগ্রভাগ প্রবেশের প্রায় 3 থেকে 5 ঘন্টার ভেতরে এর কেন্দ্র সহ মূল ভাগটি কিন্তু অতিক্রম করবে। সেই হিসেবে যদি ধরি তাহলে মধ্যরাত নাগাদ বা তার আগে আশেপাশের সময়ের মধ্যে কিন্তু মংলার এই উপকূল অতিক্রম করবে এই প্রবল ঘূর্ণিঝড় রেমাল। পাশাপাশি তারা যে তথ্যটি জানিয়েছে তারা বলছে যে মংলা অতিক্রম ইতিমধ্যে যে ঘূর্ণিঝড় রেমাল তার কিন্তু একটি সেন্টার যেটাকে চোখ বলা হচ্ছে সেই চোখটি তারা তৈরি হয়েছে এবং সেই সেন্টারটি অতিক্রম করতে যে সময় লাগবে কারণ এই ঘূর্ণিঝড়ের যে ব্যাপ্তি সেটি প্রায় ব্যাস হচ্ছে 400 কিলোমিটার। সে 400 কিলোমিটারের ব্যাসের এই ঘূর্ণিঝড়টি যখন অতিক্রম করবে উপকূল দিয়ে তার প্রভাবে কিন্তু এখন উপকূলে যেমনটা বলছিলেন আমাদের আগের সহকর্মীরা যে প্রভাবে বৃষ্টি ঝড় সেটি কিন্তু উপকূল অঞ্চলে তৈরি হয়েছে এবং সৃষ্টি হচ্ছে, কিন্তু ঢাকা বা এই অঞ্চলে রাজশাহী কিংবা সেই অঞ্চলে কিন্তু এর প্রভাব তেমনটা দেখা যাচ্ছে না। এই অঞ্চলে কিন্তু গরম লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বলা যাচ্ছে যে যদি বলি এই 400 কিলোমিটার ব্যাসযুক্ত যে রিমাল সেটি অতিক্রম করতে মধ্যরাত বা শেষ রাত নাগাদের শেষ অংশ হয়তো ভোরের দিকে অতিক্রম করতে পারে, সেজন্য আরও অপেক্ষা করতে হবে। এবারে যাচ্ছি মোংলায় স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসেন সুমনের কাছে। সুমন, আশ্রয়কেন্দ্রে কি মানুষজন যাচ্ছে আর ওখানকার প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? ঋতু মূলত 10 নম্বর মহা বিপদ সংকেত জারির পর দুপুর থেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী করার জন্য স্থানীয় যে প্রশাসন তারা কিন্তু তদারকি শুরু করেন। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই যে নিশাত তামান্না, এবার তিনি এই যে দুর্যোগপূর্ণ এখানে যে অধিক ঝুঁকিপূর্ণ যে এলাকা চিলা ইউনিয়নের জয়মনির গোল, তিনি সেখানে গিয়ে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কাজ শুরু করেন এবং এখন পর্যন্ত প্রায় 55 থেকে 58টি আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000 নারী পুরুষ এবং শিশু আশ্রয় নিয়েছে। তবে পৌর শহরের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসলে এখনো পর্যন্ত কোনো লোকজন আসেনি। তবে উপজেলার যে অধিক ঝুঁকিপূর্ণ যে ইউনিয়ন রয়েছে চিলা, বুড়িডাঙ্গা ইউনিয়ন এবং সুন্দরবন ইউনিয়ন, সেসব এলাকার লোকজন কিন্তু আশ্রয় কেন্দ্রে কিছু কিছু উঠেছে এবং বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাঠে জোর তৎপরতা চলছে এবং এখানে 1300-র অধিক স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই দুর্গতদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন এবং তাদেরকে সহায়তা করছেন। এখানে যে রাত্রে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের জন্য খিচুড়ি এবং শুকনা খাবারের ব্যবস্থা করেছেন উপজেলা প্রশাসন এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যে সন্ধ্যা নাগাদ সুন্দরবন এলাকা অতিক্রম করবে রোমেল, কিন্তু আমরা এই মুহূর্তে আসলে তেমন আবহাওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে সেই দিনভরই গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝে মধ্যে দমকা হওয়া। এখানে কিন্তু যে রোমেলের যে অগ্রভাগের আঘাতের যে প্রভাব সেটা কিন্তু এখনো পর্যন্ত আসলে পড়েনি বলতে হবে, কারণ এখানে আবহাওয়া সারাদিন যেমন ছিল বৃষ্টি হালকা বাতাস ঠিক তেমনই রয়েছে। এই তো।